সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। প্রশ্ন উত্তরের বিশেষ আয়োজন ইসলামী সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইসলামী সমাধানের আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। এক ভাই প্রশ্ন করেছেন, আমাদের ঘরে আমাদের বোন, মা অথবা ভাইয়ের ওয়াইফ অথবা স্ত্রীরা এরা শর্ট পোশাক, গেঞ্জি অথবা শর্ট কামিজ পরিধান করে চলাফেরা করে। এ ব্যাপারে শরীয়ী দৃষ্টিভঙ্গি কি? দেখুন, স্বামী ছাড়া কারোর কাছেই, কোনো মুহররমের কাছেই শালীন পোশাক ছাড়া চলাফেরা করা সম্পূর্ণভাবে নিষেধ। এ জাতীয় চলাফেরা করা যাবে না। অপরিচিত নারী বা পুরুষ প্রয়োজন ছাড়া কারোর সঙ্গেই কথা বলা ফোনে কোনোভাবেই এটা বৈধ নয়। কারণ অপরিচিত নারী পুরুষের সঙ্গে সাধারণভাবে ফোনে কথাবার্তা বলার পরে একসময় এটা আস্তে আস্তে করে তাদের সম্পর্ক গভীর হয়, একসময় এটা অবাধ মেলামেশা এবং যৌনাচারের দিকেও ধাবিত হতে পারে এবং এর মাধ্যমে সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, পরকীয়া এ জাতীয় কার্যক্রম ছড়িয়ে করতে পারে। এই জন্য অপরিচিত নারী পুরুষের সঙ্গে ফোনে বা সরাসরি কোনোভাবেই কথা বলার সুযোগ নেই। এক বোন প্রশ্ন করেছেন, মহিলাদের সৌন্দর্য বর্ধনের জন্য চেহারায় কৃত্রিম তিল বসানো হয়। সৌন্দর্য বর্ধনের জন্য চেহারায় কৃত্রিম তিল বসানো এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, হারাম। কারণ এ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকে পরিবর্তন করা হয়। এটা পরিপূর্ণভাবে নিষিদ্ধ, এটা করা যাবে না। এ দ্বারা প্রতারণার শামিল। টাচ স্ক্রিনে কোরআন পড়া অথবা স্পর্শ করা যাবে কিনা? অজু ছাড়া মোবাইলের টাচ স্ক্রিন স্পর্শ করা এবং কোরআনে কারীমের তেলাওয়াত করা যাবে কিনা? কোরআনে কারীমের যে অংশে কোরআনে কারীমের আয়াত লেখা রয়েছে ওই অংশে স্পর্শ করা যাবে না, অন্য অন্য জায়গায় স্পর্শ করা যাবে। আর পরিপূর্ণ আয়াত এটি তেলাওয়াত করা যাবে না, অংশবিশেষ তেলাওয়াত করা যাবে। সহশিক্ষা বৈধ কিনা? দেখুন, সহশিক্ষা এর মাধ্যমে আস্তে আস্তে সমাজে যেহেতু পর্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, সুতরাং এর মাধ্যমে বেপর্দা হওয়ার সুযোগ থাকে এবং এর মাধ্যমে আস্তে আস্তে অশ্লীলতা, বেহায়াপনা, অবাধ মেলামেশার সুযোগ হয়। এজন্য সহশিক্ষা পরিপূর্ণভাবে হারাম, এটা কোরআন এবং সুন্নাহয় নিষিদ্ধ। ফেরিওয়ালার কাছে মহিলাদের চুল বিক্রি করে কোনো কিছু ক্রয় করা যাবে কি না? না, ফেরিওয়ালার কাছে চুল বিক্রি করা এটা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিকভাবে বিক্রি করা এটা বৈধ নয়। একজন প্রশ্ন করেছেন, আমরা সাধারণভাবে পুকুরে অথবা কলে সমগ্র শরীর ধৌত করে গোসল করি, কিন্তু অনেকেই বলেছেন এভাবে গোসল হয় না। দেখুন, গোসলের প্রকৃত নিয়ম হচ্ছে ফরজ তিনটি আদায় হতে হবে। 1 নম্বরে কুলি করতে হবে গড়গড়ার সহিত, 2 নম্বরে নাকের নরম জায়গা পর্যন্ত পানি দিতে হবে, আর 3 নম্বরে সমগ্র শরীর ধৌত করতে হবে। যদি সাধারণভাবে অনেকেরই হয় যে যেই তাড়াহুড়া করে গোসল করে আসে সমগ্র শরীর ভিজে আসে, মুখে কুলিও করে না এবং মাথা নাকে পানিও দেয় না, তো এক্ষেত্রে সাবধানতার জন্য বা এরকম যাতে না হয় এজন্য তাকে গোসলের পূর্বে উজু করে নিলে জাতীয় যে ওয়াজিবাতগুলো, ফরজগুলো রয়েছে এগুলো আদায় হয়ে যাবে। অর্থাৎ গোসল পরিপূর্ণ হওয়ার জন্য গোসলের যে 3টি ফরজ, এই 3টি আদায় করতে হবে। একজন প্রশ্ন করেছেন যে আমাদের এখন ইন্টারনেটের মাধ্যমে প্রাপ্তবয়স্ক মেয়েদের কোরআনে কারীমের তেলাওয়াত এবং ভিডিও এবং গান, ইসলামী সঙ্গীত এগুলো আপলোড করা হয়, এগুলো শোনা এবং দেখা যাওয়া যাবে কিনা? দেখুন, গায়রে মুহররমের কণ্ঠে কোরআন তেলাওয়াত এবং ইসলামী সঙ্গীত কোনোটাই শোনা যাবে না এবং দেখাও যাবে না। একজন প্রশ্ন করেছেন, অমুসলিমদের দেওয়া উপটোকন গ্রহণ করা যাবে কিনা? অমুসলমানদের দেওয়া উপটোকন গ্রহণ করা যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মর্মে একটি হাদিস বর্ণিত হয়েছে, জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু
একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি চাদর নিয়ে আসছিলেন। চাদরটি দামাতুল জান্দালের শাসক উকাইদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপঢৌকন হিসাবে উপহার দিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র চাদরটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে বললেন, এটা কেটে তুমি ফাতিমাকে ওড়না বানিয়ে দাও। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত যে অমুসলমানদের উপঢৌকন এটা গ্রহণ করা যাবে যদি কোনো প্রভাব বিস্তারের আশঙ্কা না থাকে। একজন প্রশ্ন করেছেন, আজকাল সমাজে দেখা যায় প্রায় বউ শাশুড়ির ঝগড়া হয়, এক্ষেত্রে স্বামীর করণীয় কী? বউ শাশুড়ির ঝগড়া এটা আজকালকার সমাজের একটি দৈনন্দিন একটা মহামারী হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় শাশুড়িরা স্ত্রীদের কার্যক্রম পছন্দ করে না এবং তার বিরুদ্ধে নিজেরা এবং তাদের নিজেদের মেয়েদেরকেও গোয়েন্দাগিরিতে লাগিয়ে দেয়। আবার স্ত্রীরাও সুযোগ বুঝে স্বামীর পিতামাতা বা শাশুড়ির সঙ্গে বিভিন্ন রকমের অন্যায় আচরণ করে থাকে। মূলত উভয়টাই গর্হিত কাজ, এটা করা যাবে না। এদের উভয়ের ক্ষেত্রে স্বামীকে উভয়কেই দিনী শিক্ষা দিয়ে তাদেরকে যতটুকু সংশোধন করা যায় এবং এগুলো থেকে পরহেজ করতে হবে এবং পিতামাতার প্রতি যে হক রয়েছে তাদের আচার আচরণগুলো কীভাবে মেনে নেওয়া যায়। এবং স্বামীর উচিত হবে না কোনো অন্যায় আচরণ গ্রহণ করে মায়ের কোনো কথা শুনে স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করা, আবার স্ত্রীর কোনো কুপরামর্শের মাধ্যমে মায়ের সঙ্গেও খারাপ ব্যবহার করা। উভয়ের সঙ্গেই সুন্দর ব্যবহার করতে হবে এবং তাদেরকে আস্তে আস্তে দ্বীনের শিক্ষা দিয়ে তাদের আচার আচরণকে সংযত করতে হবে। একজন প্রশ্ন করেছেন যে আমদানিকৃত ফ্রোজেন মাংস কি হালাল? দেখুন, আমদানিকৃত ফ্রোজেন মাংসর উৎস অর্থাৎ যে দেশ থেকে এসেছে ওটা যদি ইসলামী শরিয়া পরিপূর্ণ অনুসরণ করে তাহলে সেক্ষেত্রে অবশ্যই হালাল হবে। আর যে উৎস সম্পর্কে নিশ্চিত কোনো ধারণা নেই, সন্দেহযুক্ত কোনো উৎস হয়, যদি এমন মনে হয় যে মালিক বিধর্মী অথবা তার যে ফ্যাক্টরিতে এটা উৎপাদন করানো হয়েছে সেটা সন্দেহযুক্ত, এ জাতীয় পণ্য ব্যবহার করা যাবে না, এটা সম্পূর্ণ হারাম, এটা গ্রহণ করা যাবে না। কিন্তু সে যদি নিশ্চিত হয়, শুধু গায়ে হালাল সাইনবোর্ড সার্টিফাইড থাকলেই সেটা হালাল হবে না, সে উৎস সম্পর্কে তাকে পরিপূর্ণভাবে নিশ্চিত হতে হবে এবং যারা হালাল সার্টিফিকেট দেয় সেই সংশ্লিষ্ট সংস্থারও পিউরিটি, তাদেরও নৈতিকতার মানদণ্ডগুলো দেখতে হবে।